আজকে এই পর্বে আমি সকলের মা হয়ে ওঠার গল্পের অর্থাৎ শ্রী শ্রী মায়ের সকলের মা হয়ে ওঠার গল্পের তৃতীয় পর্বের আলোচনা করব এবং আশা করছি এটাই হবে আজকে শেষ পর্ব শ্রী শ্রী মায়ের সকলের মা হয়ে ওঠার গল্পের। শুরু করছি আজকের আলোচনা। 1912 খ্রিস্টাব্দে বেলুড় মঠে দুর্গাপুজোর পর মা আত্মীয় স্বজন সাধু এবং গৃহস্থ ভক্ত পরিবৃত হইয়া কাশী যান। সেবাশ্রমের সন্নিকটে লক্ষ্মীনিবাসে সকলের সঙ্গে মা খুব আনন্দে 2.5 মাস কাটান। সেবার মায়ের আগমনে আনন্দের হাট বসিয়াছিল। স্বামী ব্রহ্মানন্দ, শারদানন্দ প্রভৃতি সেবাশ্রমে আসিয়া উঠিলেন। চারিদিক হইতে ভক্ত ভ্রমণের আসিয়া জুটিল। কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর মায়ের জন্মতিথিও সেখানে কাটিল। এবার কাশী হইতে ফিরিবার পর মা আর দূরদেশে কোথাও যান নাই। কখনো জয়রামবাটিতে, কখনো কলিকাতায় থাকিয়া ঠাকুরের সেবা পুজো করিতেন এবং ভক্ত ছেলেমেয়েদের অভয় আশ্রয় দিয়া নতুন জীবনের অধিকারী করিতেন। ভাইদের সংসার পৃথক হইয়া গেলে জয়রামবাটিতে মায়ের থাকিবার অসুবিধা দেখিয়া শারদানন্দ তাহার জন্য সেখানেও 4টি কুটিরযুক্ত নতুন একটি বাসস্থান করিয়া দেন। মা দেশে যাইলে সঙ্গিনী ও সেবকগণ সহ সেখানেই থাকিতেন। ম্যালেরিয়ায় ভুগিতে থাকিলে স্বামী শারদানন্দ তাহাকে কলিকাতায় লইয়া আসিতেন। উদ্বোধনের মন্দির শূন্য থাকবে, মায়ের বাড়িতে মা নেই, ইহা কাহারও ভালো লাগিত না। 1918 খ্রিস্টাব্দে জুলাই মাসে স্বামী প্রেমানন্দের দেহত্যাগ সংবাদে মা খুব বিচলিত হইয়া উঠিলেন। ডাকরিয়া কাঁদিতে কাঁদিতে ঠাকুর ঘরে গেলেন এবং উচ্চস্বরে বলিতে লাগিলেন, ঠাকুর ওকেও নিলে। বাবুরাম মায়ের বড় আদরের ছিলেন। শোকাবেগ কথঞ্চিত প্রশমিত হইলে বাহিরে আসিয়া বলিতে লাগিলেন, কার জন্য আর শোক? অমন সোনার মানুষ ঠাকুরই চলে গেলেন, নরেনও চলে গেল। তাহার শান্ত ভাব দেখিয়া মনে হইল বুঝিবা তিনিও প্রস্তুত হইতেছেন। এদিকে রাধু সন্তান সম্ভবা, তাহার অসুখ মাকে বিশেষ বিব্রত করিয়া তুলিল। সে গোলমাল সহ্য করিতে পারে না। শেষ পর্যন্ত তাহাকে লইয়া মা গোয়ালপাড়ার নিরালা আশ্রমটিতে গিয়া উঠিলেন এবং গ্রাম্য ডাক্তার ও দৈব ঔষধের ওপর নির্ভর করিয়া দিন গুনিতে লাগিলেন। যথাসময়ে রাধু একটি পুত্র সন্তান প্রসব করিল বটে, কিন্তু তাহার স্নায়ুরোগ বাড়িয়া গেল। সর্বদা বিরক্ত ভাব, মায়েরও মন ধীরে ধীরে অন্তর্মুখ হইতে লাগিল। শ্রী শ্রী মা জয়রামবাটিতে দেখিতে দেখিতে তাহার পূর্ণ জন্মতিথি আসিয়া পড়িল। স্ত্রী ভক্তেরা তাহাকে স্নান করাইয়া নতুন বস্ত্র পরাইয়া মালা চন্দনে সাজিয়া দিল। কপালে সিঁদুর বিন্দু দিতেই মায়ের মধুর দিব্যমূর্তি ফুটিয়া উঠিল। নীরবে তিনি স্ত্রী ও পুরুষ ভক্তদের প্রাণের পুষ্পাঞ্জলি গ্রহণ করিলেন। নীরবে অজস্র ধারে তাহাদিগকে আশীর্বাদ করিতে লাগিলেন। উজ্জ্বল আকাশের কোণে একখণ্ড ঘন কালো মেঘের মতো সেই দিনই মায়ের অল্প জ্বর দেখা দিল। 2 দিন অন্তর জ্বর আসে এবং তাহার প্রকোপ বাড়িতে থাকে। এই অবস্থাতেও মা দীক্ষার্থী ভক্তদের বিমুখ করিতে পারিতেন না। দীক্ষার্থী কেহ আসিলে সেবকেরা মাকে জানাইত না। মাও তাহাদের লুকাইয়া এক সময় সেই দূর দেশাগত সন্তানটিকে দীক্ষা দিয়া তাহার মাতৃনাম সার্থক করিতেন। কখনো কখনো জ্বর ছাড়িতেই অন্য পথ পাইবার পূর্বেই মা এইরূপে আগত ভক্তদের কৃপা করিয়াছেন। স্বামী শারদানন্দ মাকে কলিকাতায় আনিবার জন্য ব্যস্ত হইলেন। জয়রামবাটি ছাড়িবার 2-1 দিন পূর্বে মা সিংহবাহিনীকে প্রণাম করিতে গেলেন, কিন্তু অত্যধিক দুর্বলতাবশত ওইটুকু যাতায়াতই তাহার পক্ষে দুর্বিষহ হয়। ফাল্গুনের মধ্যভাগে মা শীর্ণ এবং দুর্বল শরীর লইয়া কলিকাতা আসিলেন। কবিরাজি চিকিৎসায় জ্বর কিছুদিন বন্ধ থাকে, কিন্তু মা তিক্ত পাচন খাইতে চাহিতেন না বলিয়া ডাক্তারি চিকিৎসা শুরু হয়। ডাক্তাররা বলিলেন কালাজ্বর, জীবনের আশা খুব কম। রোগ দিন দিন বাড়িয়া চলিল। যখন জ্বর বাড়ে তখন আর হুঁশ থাকে না, গায়ে অসহ্য জ্বালা। কিন্তু জ্বর যখন থাকে না তখন মা প্রত্যেকের খবর নেন। দেশে বৃষ্টি হইয়াছে কিনা তাহাও জিজ্ঞাসা করিতে ভুলিতেন না। সেবক ও সেবিকারা প্রাণপণে মায়ের সেবা করিতেছে, কিন্তু একটু বেশিক্ষণ বাতাস করলেই মা বলিতেছেন, এবার পাখাটা রাখো, তোমার হাত ব্যথা করছে, তাই ভেবে আমার ঘুম আসছে না। নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করিয়া সর্বদা মায়ের পরিচর্যা করিতে লাগিল। এই সময়ে মা রাধুর মায়া ছিন্ন করিয়া ফেলিলেন। বলিতেন, ঠাকুর যখন নিয়ে যাবেন যাব। ক্রমে রক্তহীনতায় শোধ দেখা দিল। মা উত্থান শক্তি রহিত হইলেন। মায়ের সহিত আসন্ন বিচ্ছেদ অনুভব করিয়া
একটি ভক্ত মেয়ে সজল নেত্রে বলিলেন, মা, আমাদের কি হবে? চিরকরুণাময়ী অভয় দিয়া বলিতেছেন, ভয় কি? থামিয়া থামিয়া ক্ষীণ কণ্ঠে মা বলিতে লাগিলেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ইহাই তাহার শেষ উপদেশ। এই শেষ বাণীর মধ্যেই শ্রী শ্রী মায়ের সমগ্র জীবন এবং সাধনা যেন মূর্ত হইয়া রইয়াছে। সত্যি তিনি ছিলেন অদর্শদর্শিনী, ক্ষমারূপা তপস্বিনী। মাতা সন্তানের দোষ দেখিতে পান না, তাহার সহস্র সহস্র অপরাধ তিনি ক্ষমা করেন। মাতৃত্বের এই মহাসাধনা বলেই মা সকলকে আপনার করিয়াছিলেন, আর তিনিও ছিলেন সকলের আপনার হইতে আপনার। মা শেষ শয্যায় শায়িত, একবার শারদানন্দকে ডাকিলেন। তিনি আসিয়া পদতলে বসিতেই মা তাহার ডান হাতে নিজের বাম হাতখানি রাখিয়া বলিলেন, শরৎ, এরা রইল। মাতৃসাধক শরৎচন্দ্র সকলই বুঝিলেন, কিন্তু আর দেখিতে পারিলেন না। সজল নয়নে ধীরে ধীরে বাহিরে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর 34 বৎসরকাল অনলসভাবে তাঁহারই আদিষ্ট কার্য সাধন করিয়া উদ্বোধন মন্দিরেই 4ঠা শ্রাবণ রাত্রি 1:30 ঘটিকায় সময় মহাসমাধিযোগে শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণের সহিত মিলিতা হইলেন। বেলুড় মঠে তাঁহার দিব্যদেহের সমাধিস্থানে উঠিয়াছে একটি সুন্দর ছোট মন্দির। গঙ্গা তীরে সেই মন্দিরে শ্রী শ্রী মা কোল পাতিয়া বসিয়া আছেন তাঁহার দেশ দেশান্তরের যুগ যুগান্তরের সন্তানদের পথচারী।